তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূল সব লুট করেছে আপনাদের। শুধু ভোট নয়, কেন্দ্রের পরিষেবা, আপনার অধিকার সব লুট করেছে। আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিসি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা। বিরোধী দলনেতার গুঁতোয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে, আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল, কেন্দ্রীয় টিম এসে স্টিকার গুলো খুলেছে। আপনারা রেশন পাচ্ছেন তো? রেশনে পোকা চাল পাচ্ছেন তো? ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী, এফসিআই চাল। ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু, তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু। তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে, পাচার করে দিয়েছেন, সাতক্ষীরা পাঠিয়ে দিয়েছেন। আপনাকে পোকা জাল দেওয়া হয়। এ কোন রাজ্যে আটা সিস্টেম নেই। ভালো গম, একেবারে ফ্রেশ গম ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই। আপনি আটাগুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট, মানুষ খাওয়ার যোগ্য? গবাদি পশুও মুখ দেয় না, তাই তো? কোথায় যায় আপনার ভালো আটা? সব ফ্লাওয়ার মিলে বন্দোবস্ত আছে, পার কুইন্টালে 80 টাকা, পার কুইন্টালে 200 টাকা। সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু। আর একটা করে বস্তায় দেয় না, বস্তায় দেয় না, সাদা বস্তা, বস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না, থাকে না, ইংরেজিতে থাকে, ছবি তুলে পাঠানোর জন্য, টাকা নেওয়ার জন্য। পি ফুলস্টপ এম, এই ফুলস্টপ ছোট্ট ছোট্ট করে ইংরেজিতে লেখা। একটা হাঁড়ির ছবি আছে না, বড় একটা হাঁড়ির ছবি আছে, ওটা মমতার হাঁড়ি। ওই হাঁড়িটার নিচে লেখা আছে খাদ্য সাথী। এই চিটিংবাজ মমতা ব্যানার্জি, তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি। উদয়নারায়ণপুরে কত ছেলে বাইরে কাজ করে? 40,000, আমতায় 30,000। আপনাদের এখানে গ্রামে গেলে কম বয়সী স্ত্রী, সহধর্মিনী, ছোট ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ফেলে সব যুবকরা বাইরের রাজ্যে চলে যায়। কেন? পশ্চিমবঙ্গে কাজ নেই, পশ্চিমবঙ্গে কাজ নেই। বেকার কত হলো? 2 কোটি বেকাররা চাকরি পাচ্ছেন। 17 সালের টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 22-এর টেটের রেজাল্ট, নিয়োগ নাই। 23-এর টেট তার রেজাল্ট বেরোয়নি। আগে পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা নিত চোর মমতা? চাকরির পরীক্ষায় 150 টাকা, এখন কত নেয়? 500 টাকা। 500 টাকা নেয়, তাই তো? এই 23-এর ডিসেম্বরের টেটে 27 কোটি টাকা তুলেছে বেকারদের কাছ থেকে। কেন? সুপ্রিম কোর্টে গিয়ে ভুয়া শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য বড় লয়ার দিয়ে খরচ করতে হবে। 2 কোটি বেকার, এদের আনবেন? সরাবেন না। একটা শিল্প নেই এই রাজ্যের নেত্রী বটে, শিল্প ভাগান গুজরাটে, সিঙ্গুরে তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়েছে। একে আপনারা সমর্থন করবেন না সরাবেন? কি বড় বড় কথা! কন্যাশ্রী, বেটি পড়াও বেটি বাঁচাও বন্ধ করেছে। আয়ুষ্মান ভারত দেয়নি আপনাদের। 5 লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা। ভারতবর্ষে 12 কোটি পরিবার, 60 কোটি জনগণ কার্ড পেয়েছে। 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতের যে কোনো হসপিটালে, এইমসে বড় নার্সিং হবে 5 লক্ষ টাকা পর্যন্ত মোদিজির আয়ুষ্মান ভারতে চিকিৎসা পান। স্বাস্থ্য সাথীর কার্ড আছে তো অনেকের?
উলবেড়িয়ায় নার্সিং হোমে নিয়ে গেলে কি বলে, কি বলে? বলে কার্ড না ক্যাশ। কার্ড বললে কি বলে? ডাক্তার নাই, বেড নাই, অন্য জায়গায় যাও, হ্যাঁ কি না? আর যদি বলেন ক্যাশ, বলে আসো, ডাক্তার রেডি, ওটি রেডি। এই কার্ডটা আপনি যদি ভুবনেশ্বর এইমসে নিয়ে যায় নেবে, সিএমসি ভেলোরে নিয়ে গেলে নেবে, মুম্বাইয়ের ক্যান্সার হসপিটালে নিয়ে গেলে নেবে, বাঙ্গালোরে দেবী শেঠির হসপিটাল নেবে, হায়দ্রাবাদে রেড্ডির হসপিটাল নেবে না। কিন্তু আপনাদের এখানে আয়ুষ্মান ভারত আমাদের এখানে চালু করতে দেয়নি। আলু এলাকায় দাঁড়িয়ে আছি, আলু উঠছে, এখন আলু উঠছে, কিন্তু পরে আপনি দেখবেন সব কোল্ড স্টোরেজে ওরা সব বন্ড কিনছে, সব ডাকাত, তোলামূলের ডাকাত, তারকেশ্বর, ধনেখালি থেকে উদয়নারায়ণপুর, এরা সব এখন বন্ড তুলে নিচ্ছে। এরপরে পাবেন না কিছু। এক একটা আলু চাষিকে 2,500 টাকা বস্তা সার কিনতে হয়েছে। কেন? 1200 টাকা বস্তা। মোদিজি 30,000 কোটি টাকা সাবসিডি দিয়েছে বোরো চাষের জন্য, রবি শস্যের জন্য, যাতে সার আপনারা কম পয়সায় পান। আজকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা যদি থাকতো, আলু চাষিরা ক্ষতিপূরণ পেতেন, হ্যাঁ কিনা? 19 সালের পরে এই মুখ্যমন্ত্রী এত হিংসুক। প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী নয়। কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনাদের কৃষকদের সর্বনাশ করছে, তাই এই তৃণমূলকে লোকসভার ভোটে উৎখাত করতে হবে। বিধানসভাটা আমরা বুঝে নেব। এমনি তো ধোঁয়া বেরিয়ে গেছে। জেলের ভিতরে 5টা এমএলএ, 150 কেজি ওজনের মোটা পার্থ, ফ্রেঞ্চ কাট তার দাঁড়ি, ছোট ছোট বাচ্চা মেয়ে তার বান্ধবী, অপার ঘর থেকে পাওয়া গেছে 51 কোটি। তিনি বেকারের চাকরি বেচেছেন। তিনি সঙ্গে আরেক ফ্রেঞ্চ কাট, মমতা ব্যানার্জির বন্ধু, কলেজের বন্ধু মানিক ভট্টাচার্য। আরেকজন তো মোবাইল পুকুরে ফেলে দিয়ে প্রাচীরে ঝুলছিলেন, বড়োয়ার এমএলএ জীবন কৃষ্ণ সাহা। সব জেলের ভিতরে। জ্যোতিপ্রিয় মল্লিক পুরো খাদ্য দপ্তরকে নিয়ে জেলের ভিতরে, আর বাকি তো যাব করছে। চন্দ্রনাথ সিনহা ঘর থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার। লম্বা মন্ত্রী সুজিত বোস তার 2 শালকের স্ত্রীকে কামারহাটি পুরসভায় চাকরি দিয়েছে। সব জায়গায় চাকরি চুরি হয়েছে। প্রাণী মিত্রা থেকে সিভিক ভলেন্টিয়ার, 9 টাকার বিনিময়ে 9 নেতার আত্মীয় স্বজন সব চাকরি পেয়েছে। উদয়নারায়ণপুরের এমএলএও কম যায় না, তিনিও কম্পিটিশনে আছেন। হাওড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিজের ছেলেকে চাকরি দিয়েছেন, পরীক্ষা ছাড়াই চাকরি দিয়েছেন। এসব জাল চাকরি, ভুয়া চাকরি। ওপারের যে আরামবাগে শামীম জেলের ভিতরে আছে, শামীমের নেটওয়ার্ক, চাকরি বেচার নেটওয়ার্ক পুরসুরাতে ছিল, খানাকুলে ছিল, উদয়নারায়ণপুরে ছিল। এখানকার তোলামূলের নেতারা শামীমের মাধ্যমে মোটা পার্থকে টাকা দিয়ে চাকরিগুলো বেচেছে, কিনেছে। এদের সরাবেন না মায়েরা, সরাবেন না। আমার মতুয়ারা ডঙ্কা বাজাচ্ছিলেন আমি যখন ঢুকি। 3 কোটি উদ্বাস্তু হয়েছেন বাঙালি হিন্দুরা। বাংলাদেশ থেকে সিএ দিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, শুধু ফিরাপ করবেন। আরে সবে তো মাপলার গেছে, এবার তো হাওয়াই চটির পালা। আরে মাপলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। কেন আপনারা মোদিজির উপরে ভরসা রাখছেন না? এই লোকটা ছিল বলে তো না খাউঙ্গা না খানে দুঙ্গা তছনছ করে দিয়েছে দুর্নীতিগ্রস্ত পরিবারবাদীদের। মায়েরা, সভা শেষ করব। সন্দেশ খালি ভুলে গেলেন নাকি? মাঝরাতে পিঠা তৈরি ভুলে গেছেন? বদলা হবে তো ইভিএম এ। আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার নারীত্ব,
আপনার মাতৃত্ব, আপনি দেবী শক্তি, এর সঙ্গে সমঝোতা নয়। তৃণমূলের গুন্ডারা সন্দেশখালী মা বোনেদের যা করেছে, এই উদয়নারায়ণপুরেও একটা পার্টি অফিস আছে, সেখানেও মহিলাদেরকে জোর করে এসএইচজি গ্রুপের মেয়েদের ডেকে নিয়ে যাওয়া হয়। এদের ছাড়বেন না। গোটা উদয়নারায়ণপুরে 15-20% করে ডাক মাস্টার লাগিয়ে তোলা তোলা হয়। 100 দিনের কাজ, 15 ফিনান্সের কাজ, সব জায়গায় কাটমানি আর তোলাবাজি। হ্যাঁ কি না বলুন? সাহস নিয়ে লড়বেন তো? সাহস নিয়ে লড়বেন তো? লড়বেন তো?